কেমন আছো বন্ধুরা? আজকের গল্পের নাম মুকুট। শুরুর হুক। তুমি কি কখনো রাতে হঠাৎ করে জেগে উঠে অনুভব করেছো যেন কেউ তোমার দিকে তাকিয়ে আছে? না, চমকে ওঠার মতো কিছু না, বরং এক নীরব পশমি দৃষ্টি, যেন তোমার গায়ের ওপর দিয়ে বরফ ঠান্ডা একটা আঙুল বুলিয়ে দিল। আজ বলবো তেমনই এক গল্প, মুকুট নামের এক নির্জন গ্রামের গল্প। কিন্তু সাবধান, গল্প শেষ হওয়ার আগে তোমার ঘরের লাইট চেক করে নিও। প্রথম অধ্যায়, আমন্ত্রণ। সিনেমাটিক দৃশ্য, একটা বৃষ্টি ভেজা সড়ক, মোবাইলে বারবার কল আসছে কিন্তু কেউ ধরে না। কথক, অভিক, শহরের এক চাকরিজীবী যুবক। ব্যস্ততা আর কোলাহল থেকে মুক্তি পেতে সে বেড়াতে যায় তার দূরসম্পর্কের এক আত্মীয় শম্ভু কাকার বাড়ি। মুকুট গ্রাম, নামটাই অদ্ভুত। ওখানে মোবাইল নেটওয়ার্ক নেই, নেই কোনো পাকা রাস্তা। অভিক পৌঁছায় সন্ধেবেলা। শম্ভু কাকা বেশ বয়স্ক, চোখে কালো চশমা। তারা অভ্যর্থনা জানায়। বাড়িটা বিশাল, দোতলা, দেখতে পুরনো, তবে পরিষ্কার পরিচ্ছন্ন। শম্ভু কাকা কথকের কণ্ঠে, বাবা অভিক, একদিনের জন্য এসেছিস, তাই না? কাল সকালেই ফিরবি? অভিক, হ্যাঁ কাকা, কাজের চাপ আছে। কথক, রাতে খাওয়া শেষে অভিক দ্বিতীয় তলায় ওঠে। ওর ঘরটা বাড়ির দক্ষিণ প্রান্তে। ঘরে একটা পুরনো আয়না আর ছোট জানালা। রাত 11টায় হঠাৎ ঘুম ভাঙে অভিকের। টিকটিকির ডাক নয়, পাখির ডাক নয়, নিচ থেকে ভেসে আসছে হু হু করে কাদার শব্দ। আবার থামছে, আবার শুরু হচ্ছে। দ্বিতীয় অধ্যায়, নিচের তলায় কে? কাঠের সিঁড়ির চিৎকার শব্দ, তারপর নিচে কারো দীর্ঘশ্বাস ফেলার আওয়াজ। কথক, অভিক প্রথমে ভাবে শম্ভু কাকার ঘুমের সমস্যা, কিন্তু শব্দটা কান্নার মতো করুন, আর মাঝে মাঝে যেন ফিসফিস করে ডাকছে, একবার আয়, একবার আয়। অভিক থরথর করে কাঁপছে, তবু কৌতূহল তাকে নিচে টেনে নিয়ে যায়। সিঁড়ির শেষ ধাপে পৌঁছে দেখে নিচের তলায় সব দরজা বন্ধ, শুধু পশ্চিমের একটা ঘরের দরজা আধখোলা। সেই ঘর থেকে বেরোচ্ছে এক ধরনের পচা গন্ধ, ঠান্ডা বাতাস। অভিক ফোনের টর্চ জ্বালায়। ঘরের ভেতরে ঢুকেই ওর পা পিছলে যায়। মেঝেতে এক ধরনের আঠালো তরল। টর্চের আলো দেয়ালে পড়তেই চোখ কপালে ওঠে। দেয়াল জুড়ে হাজার হাজার সাহায্য করুন লেখা। কেউ নেই ঘরে, তবু লেখাগুলো যেন নতুন করে লেখা। হঠাৎ পেছনে থেকে থপ করে একটা শব্দ হয়। অভিক ঘুরে দেখে সেখানে শম্ভু কাকা দাঁড়িয়ে। চোখে সেই কালো চশমা, মুখে অদ্ভুত হাসি। শম্ভু কাকা অস্বাভাবিক কণ্ঠে, রাতে ঘুমাবি না অভিক? অভিক প্রশ্ন করে, ওই ঘরটা কার? আর কান্নার শব্দ কেন? শম্ভু কাকা একটু থেমে উত্তর দেয়, ওটা সাথীর ঘর। সাথী ছিল আমার মেয়ে, 5 বছর আগে। তৃতীয় অধ্যায়, অতীতের গোপন কথা। পটভূমিতে ঘড়ির টিকটিক আওয়াজ, সাথে বাতাসের শব্দ। কথক, শম্ভু কাকা বলে 5 বছর আগে সাথী ওই ঘরে ঝুলে আত্মহত্যা করে। তারপর থেকে প্রতি রাতে ও কাঁদে। আমি এই চশমা পরে থাকি, যেন ওর ছায়া দেখতে না পাই। তুই চলে যা আগামীকাল। অভিক ফিরে গিয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু দুপুর রাতে আবার সেই কান্না। এবার শুধু নয়, তার সাথে শব্দ, টেনে টেনে কিছু যেন ওঠার শব্দ। সিঁড়িতে পায়ের আওয়াজ, থপ থপ করে ওপরে আসছে। অভিক দরজা বন্ধ করে দেয়। জানালা দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করে, কিন্তু জানালার বাইরে অন্ধকারে শুধু একটা মুখ ভাসছে। সাথীর মুখ, শুকনো রক্তমাখা মুখ। হাসছে ও, আর ফিসফিস করছে, তুই বাঁচবি না। অভিক চিৎকার করে উঠল। তারপর হঠাৎ সব নিস্তব্ধ। চোখ খুলে দেখে ঘরের সবকিছু স্বাভাবিক। সকালের আলো জানালায়, ঘড়িতে বাজে 6টা। অভিক স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু তার স্বস্তি মাত্র 10 সেকেন্ড স্থায়ী হয়। ড্যাশ ড্যাশ ড্যাশ। চতুর্থ অধ্যায়, ভয়ঙ্কর টুইস্ট। হঠাৎ একটি ঘড়ির চরম টিকটিক আওয়াজ, যা থেমে যায়, তারপর গভীর নীরবতা। কথক, অভিক বাথরুমে গিয়ে আয়নায় নিজের মুখ দেখে। আয়নায় তার গলায় একটা লাল দাগ, ঠিক যেন দড়ি দিয়ে পেঁচানো দাগ। থরথর করে কাঁপতে কাঁপতে সে নিচে নেমে যায়। শম্ভু কাকা চায়ের কাপ হাতে বসে আছে, কিন্তু চোখে এখন সেই কালো চশমা নেই। চোখ দুটো লাল, ফাঁকা। শম্ভু কাকা, কেমন ঘুম হলো সাথী? কথক, অভিক থমকে যায়। আমি সাথী নই, আমি অভিক। শম্ভু কাকা খিলখিল করে হেসে ওঠে, না বাবা, তুই অভিক না। প্রত্যেক 5 বছর পর পর এই বাড়িতে কেউ না কেউ আসে, আর তারা সাথী হয়ে যায়। তুই তো আর ফিরে যাবি না। অভিক দৌড়ে বাইরে যায়,
কিন্তু বাড়ির চারপাশে শুধু ঘন কুয়াশা, সব রাস্তা মিলিয়ে গেছে। আবার সেই কান্না, এবার নিজের ভেতর থেকে, আয় সাথী আয়। অভিক ফিরে তাকায়, নিজের হাত দেখে, হাতের ওপর পুরনো দাগ, কোনো বাঁধন খোলার চিহ্ন। শেষ অধ্যায়, যাত্রা শেষ নয়। সবকিছু ধীরে ধীরে কালো হয়ে আসছে, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। কথক, অভিক বুঝতে পারে সে আর বাঁচবে না। কিন্তু এই গল্পের শেষ এখানে না। কারণ সেদিন অভিকর হাতে ঘড়ি ছিল। ঘড়িতে ক্যালেন্ডার দেখে ও হতবাক, তারিখ 23শে অক্টোবর, কিন্তু ও তো বাড়ি ফিরেছিল 21শে। সময় থেমে গিয়েছিল, না উল্টো চলছিল। হঠাৎ সেই ঘড়ি থেকে কণ্ঠ আসে, আগের সাথী এই ঘড়ি দিয়েই জানতে পেরেছিল আসল সত্য। যে তুমি সাথী নও, তুমি এখন অভিক। আর এই বাড়ির পরবর্তী শিকার। কথক, রহস্য খোলার আগেই শম্ভু কাকার হাত চেপে ধরে অভিকের গলা। এখন পর্দায় শুধু অন্ধকার, শুধু ফিসফিস শোনা যাচ্ছে, আমার গল্প শেষ, এখন তোমার পালা। ঘুরে দেখো, তোমার পেছনে কে দাঁড়িয়ে। গল্পটা যদি ভয় পেয়ে থাকো, তাহলে লাইক দিতে ভুলো না। আর শেয়ার করো বন্ধুদের সঙ্গে, তারাও যেন রাতে শান্তিতে ঘুমায়। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরের গল্প তোমাদের কারো বাড়ির পাশের গ্রামেরই। ঘুমো, এখনই নয়।